কিন্তু এই গ্রামেরই আমার করে পঞ্চায়েতের তৈরি যে একটা মার্কেটের উদ্বোধন হলো, এর ফলে এলাকার মানুষদের কতটা সুবিধা হবে যারা ব্যবসা করতে চায়? দেখুন, আজকে মার্কেট তৈরি হলো ঠিক কথা। আমাদের যে প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেন প্রত্যেকটা মুহূর্ত যে সাধারণ মানুষ কিভাবে একটু সরলীকরণের মাধ্যমে সুযোগ সুবিধা পাবে, ঠিক সেই রকমই তারই অনুসরণ করে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে, সরকারকে অনুসরণ করে আমাদের কুয়ের গ্রাম পঞ্চায়েতের যে এনএস সাহেব আছেন, আমাদের প্রধান সাহেব আছেন, আরও যারা মানে স্টাফ রয়েছেন, তাদের সকলের আজকে এবং আমাদের গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে এই যে একটা চিন্তাভাবনা, অত্যন্ত ভালো চিন্তাভাবনা। এবং এখানে 6টা রুম আছে, 6টা পরিবারের কর্মসংস্থানের মতো হবে। আর ব্যবসা আমাদের, বিশেষ করে আমি বলবো, আমাদের বর্ধমান শহর যেতে যে কষ্ট হয়, শহরের যোগাযোগ ব্যবস্থা যেরকম ধারা আমাদের কষ্ট, তাতে করে আগামী দিন বা সামনের দিনগুলোতে দেখা যাবে আমাদের গ্রাম বাংলাতে ভালো ভালো বাজার গড়ে উঠবে। সেটার ক্ষেত্রে এটা একটা বিশাল একটা সাপোর্ট যে এত সুন্দর একটা মার্কেট কমপ্লেক্স পাওয়া গেছে। বেশ বর্ধিষ্ণু গ্রাম, গুইর একটা বড় গ্রাম, উভয় সম্প্রদায়ের সম্প্রীতির সঙ্গে বসবাস রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। আমি কুয়ের গ্রাম পঞ্চায়েতের সকলকে এবং গুইর গ্রামের মানুষকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এরকম একটা মানসিকতার জন্যে। আমাদের সরকারি যে 15 ফান্ড আছে, আমাদের ওন ফান্ডও, বিভিন্ন রকম ফান্ডের মিলিয়ে এই মার্কেটটা অত্যন্ত সুন্দর হয়েছে। তার সঙ্গে একটা সুন্দর একটা ছোট্ট বেশ বিশ্রামাগার হয়েছে রাস্তার ধারে, অনেক কাজে লাগবে এগুলো। সেই জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আরও এই ধরনের চিন্তাভাবনা হলে প্রত্যেকেই উপকৃত হবে। পঞ্চায়েত তো বিভিন্ন রকম সামাজিক কাজ করছে এবং পাশাপাশি বেকারত্ব সমস্যার ক্ষেত্রেও এই যে মার্কেট কমপ্লেক্স, সেটা একটা কার্যকর ভূমিকা নেবে। সেক্ষেত্রে আপনি কি চোখে দেখছেন? দেখুন, এই জায়গাটা তো দেখব, কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যে প্রিয় আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেমন প্রত্যেকটা মুহূর্ত সাধারণ মানুষের জন্যে, বেকার ছেলেদের জন্যে, কর্মসংস্থানের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য সব জায়গাটায় সরলীকরণের ব্যবস্থা করেন, ঠিক তার অনুসারী হিসাবে আমাদের কুয়ের গ্রাম পঞ্চায়েতও ঠিক সেই রকমভাবেই এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটার ক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা, গ্রামের মানুষের সহযোগিতা, কুয়ের অঞ্চলের সহযোগিতা করেও, এখানে আমি শুনছি যে এখানে লটারির মাধ্যমে এটা বিলি হবে, সেটা নাকি আরও বিভিন্ন জায়গা থেকেও এখানে ফেলা হয়েছে। খুব ভালো, সুন্দর, কত উদারতার সঙ্গে যে আজকে এই জায়গাটা উদারতার সঙ্গে আজকে ওনারা করেছেন যে যার ইচ্ছা যাবে, ভাগ্যে যারা লাগবে তিনিই পাবেন এই জায়গাটা। এই যে গ্রামে একটা মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন হলো, এক্ষেত্রে বেকার ছেলে মেয়েদের, বেকার ছেলেদের যারা ব্যবসা করছে তাদের কতটা উপকার করবে বলে আপনি মনে করছেন? দেখুন, এই বিষয়ে বলি, আপনারা নজর রেখেছেন যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা আমাদের যে দপ্তর, সেই দপ্তরের পক্ষ থেকে বারবার কিন্তু জানানো হয় যে একদম ক্ষুদ্র শিল্প, এমএসএমই এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিমবাংলা কিন্তু কর্মসংস্থান আজকে দিনের পর দিন বাড়িয়ে চলেছে। তো যারা বিরোধীরা আছেন তারা এটা নিয়ে কটাক্ষ করেন, অপপ্রচার করেন, কিন্তু আজকে আপনারা দেখতে পেলেন যে এইভাবেই কিন্তু একদম বাংলার মুখ্যমন্ত্রীর যে চিন্তা, সেই চিন্তাটাকে একদম গ্রাম পঞ্চায়েত স্তরে অর্থাৎ তৃণমূল স্তরে কার্যকর করেই কিন্তু আজকে কর্মসংস্থানের জায়গাটা তৈরি হচ্ছে। ঠিক আজকে অনুরূপভাবে এখানে যে 6টা আপনাদের যে দেখলেন যে মার্কেট কমপ্লেক্স তৈরি, সেখানে 6 জন মানুষ অর্থাৎ 6টা পরিবারের লোক তাদের কর্মসংস্থানের জায়গা তৈরি হলো। যেটা বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলছে যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যখন কর্মসংস্থানের পরিসংখ্যান আস্তে আস্তে কমছে, বাংলার পরিসংখ্যান কিন্তু আস্তে আস্তে এভাবে ভাবছে, যেখানে এমএসএমই থেকে শুরু করে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে ছোটো ছোটো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে যেখানে বাংলার মানুষের ক্রয় ক্ষমতা আজকে বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন পারিবারিক প্রকল্প যেটা মুখ্যমন্ত্রী দিয়ে চলেছেন, মামাটি বড় সরকার দিয়ে চলেছে, তার সুফল কিন্তু আজকে পাচ্ছি। যারা অপপ্রচার করছেন, যারা কটাক্ষ করছেন, তারা করতে থাকুন। আমরা মুখ্যমন্ত্রী পদাঙ্ক অনুসরণ করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এইভাবেই কর্মসংস্থান করে বাংলাকে এগিয়ে নিয়ে যাব।